আমরা এখন আর কি ভাই, যদি আমি যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কে চলে যান, একটা লিঙ্ক আপনার চ্যাটে দেওয়া আছে, স্ট্রিমইয়ার্ডের চ্যাটে দেওয়া আছে, আমরা সেই লিঙ্কটা যদি স্ক্রিনে নিয়ে আসি। সরি আমার তো মিউট করা ছিল। আচ্ছা বিহার ভাই প্রাইভেট চ্যাটে দিচ্ছেন? না না না, আমাদের স্ট্রিমইয়ার্ডের চ্যাটে দেওয়া আছে। আচ্ছা আমি দেখতেছি না, যদি আরেকবার একটু কাইন্ডলি দিতেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেয়েছি। দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন আচ্ছা আপনার এই যে খগেন যে আছে, যে হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার দাবি করছে যে না, যে রূপান্তর নাটকে আসলে আমরা ট্রান্সজেন্ডার জিনিস নিয়ে আলোচনা করি না, ডিএসডি নিয়ে আলোচনা করছি। আচ্ছা ডিএসডি কি? ডিএসডি হচ্ছে কি আপনার জন্মগত অসামঞ্জস্যতা, যে আপনার তার রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো আছে এবং তার যে প্রাইমারি সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোর মধ্যে যে আপনার বিভিন্ন রকমের কি বলা যায় অস্পষ্টতা তৈরি হয়, এটাকে বেসিক্যালি আপনি ডিএসডি বলে। আপনি কিছু উদাহরণ দিলে বলছেন, এটা হচ্ছে কি আপনার নেচার থেকে, নেচারে প্রকাশিত একটা পেপার, এবং সেই পেপারে আপনার যে তারা ডিএসডির ক্লাসিফিকেশন তারা করছে, এবং ক্লাসিফিকেশন গুলো তারা দেখাইছে যে আসলে কি কি রকমের ক্লাসিফিকেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে কি যে আপনার তার এক্স এবং ওয়াই ক্রোমোসোম দুইটাই আছে, এতে তার ক্রোমোসোমে কোনো সমস্যা নেই। কিন্তু ক্রোমোসোমে কোনো সমস্যা না থাকার পরেও কি কি ডিসঅর্ডার তৈরি হতে পারে। এক নম্বরে তারা বলছে যে আপনার ডিসঅর্ডার অফ গোনাইডাল আপনার ডেভেলপমেন্ট, তারপর ডিসঅর্ডার অফ এন্ড্রোজেন সিনথেসিস, ডিসঅর্ডার অফ এন্ড্রোজেন অ্যাকশন, তারপরে মুলারিয়ান ডাক সিনড্রোম, আনক্লাসিফাইড ডিসঅর্ডার, এর মধ্যে আরো বেশ কিছু আছে যেগুলো আজকে এরপরে কিছু আছে যেগুলো হচ্ছে কি আপনার এক্স ওয়াই ক্রোমোসোম না থাকার কারণে জটিলতা তৈরি হয়, এবং এর মধ্যে দেখা গেছে যে অনেকের দেহে দুইটা এক্স ক্রোমোসোম এবং 46 জোড়া বা 46টি আর কি মনে করেন যে তাদের ক্রোমোসোম, এই টাইপের ক্ষেত্রে কি কি জটিলতা দেখা যাচ্ছে। এই ক্ষেত্রেও দেখা গেছে যে এগুলোকেও আপনারা 3 ভাগে ভাগ করা যায়। আপনার সেগুলো গোনাডাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিসঅর্ডার হতে পারে, অ্যান্ড্রোজেন এক্সেস হতে পারে, আবার কিছু আপনার আনক্লাসিফাইড ডিসঅর্ডার থাকতে পারে। এবং এগুলোর মধ্যে আবার অনেকগুলো সাব টাইপ আছে যেগুলো আপনার এই নিচে চার্টে দেওয়া আছে, মানে এমআরকিএইচ টাইপ 1 টাইপ 2 সিনড্রোম ইত্যাদি ইত্যাদি, এত কিছু আমরা যাবো না। এরপর আপনার যে আপনার সেক্স ক্রোমোসোম, দেখেন প্রথমে এক্স ওয়াই আমরা পুরুষের তো দেখছি যে পুরুষের মধ্যে কি কি হতে পারে, এক্স এক্স আমরা দেখছি মহিলাদের মধ্যে কি কি হতে পারে ডিএসডি গুলো। এরপরে আপনার জটিলতা আছে, সেগুলো হচ্ছে আপনার সেক্স ক্রোমোসোমের উল্টাপাল্টা হইলে যা যে সমস্ত জটিলতা হয়। যেমন যদি একটা এক্স থাকে, শুধুমাত্র একটা এক্স ক্রোমোসোম, তাহলে সেই ক্ষেত্রে আমরা টার্নার সিনড্রোম বলি। যদি আপনার দুইটা এক্স ক্রোমোসোমে একটা ওয়াই ক্রোমোসোম থাকে, তখন আপনি কি বলবেন? সাধারণত এক্স এক্স থাকলে নারী হয়, এক্স ওয়াই থাকলে পুরুষ হয় সাধারণত। তো এখন দুইটা এক্স একটা ওয়াই আছে একই ব্যক্তির দেহে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটাকে বলা হচ্ছে আপনার ক্লাইনফেল্টার সিনড্রোম। আবার দেখা যাচ্ছে যে কিছু লোকের দেহে আপনার কি বলা যায় এক্স আছে এবং এক্স ওয়াই আছে আলাদা আলাদা ভাবে, মানে এই জোড়াগুলো আর কি, ক্রোমোসোম যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, এরকম দেখা যাচ্ছে যে একটা জোড়ায় শুধু এক্স আছে আর একটা জোড়ায় এক্স ওয়াই আছে, কিছু জোড়ায় আপনার এক্স এক্স এবং এক্স ওয়াই দুইটাই আছে। এরকম ক্ষেত্রে আপনার এই মিক্সড ডিসজেনেসিস হতে পারে, তবে কাইমেরিজম হতে পারে, এরকম বিভিন্ন জটিলতা আছে। আচ্ছা এই যে এত বিশাল ক্লাসিফিকেশন দেখলেন, দেখেন প্রত্যেকটা তারা বড় বড় পুরুষদের ক্ষেত্রে 5টা ক্লাসিফাই করছে বড় বড়, মেয়েদের ক্ষেত্রে করছে বড় 3টা ক্লাসিফিকেশন। আর এই সেক্স ক্রোমোসোমাল যেগুলো হচ্ছে ইন্টারসেক্স মানে হিজড়াদের ক্ষেত্রে, এদের মধ্যে আবার মনে করেন যে আবার 3টা ক্লাসিফিকেশন মেজর ক্লাসিফিকেশন তারা করছে। এই কোনোটার মধ্যে এমন কিছু কি আছে ভাই যেটার সাথে আমরা ওই রূপান্তর নাটকের জোভানের যে কাহিনী আর কি, রূপান্তর নাটকের যে কাহিনী এখান থেকে মানে করা যায় জন্মগত এরকম এক্স ওয়াই এক্স এক্স ক্রোমোসোম বা এগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ বা রিলেটেড কিছু আছে, নাকি ওইখানে পুরোটাই মনের রূপ? সেটা ভাই যদি একটু বলুন।
এখানে এখানে তো জোবানের সাথে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আমার সাউন্ড শোনা কি যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে জি 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 জি, এখানে আমার আমরা হচ্ছে এই এই ট্রান্সফরমারের ব্যাপারটা যেখানে দেখছি, যেটা এখানে যদি আমরা দেখি, তাহলে তো ভাই আসলে আপনি এতক্ষণ ধরে যে মানে এটা ক্লাসিফিকেশন দেখান, এর কোনো ক্লাসিফিকেশনে জোবানরে ফেলা যায় না। কারণ ওইখানে আমরা দেখছি কি মানে যে আমরা একটা তাহলে জোবানে কি এক্স এক্স ছিল নাকি এক্স ওয়াই ছিল, নাকি আপনার এটা তো আমাদেরকে নাটক কি এটা এটা স্পষ্ট করা হয়েছে যে জোবানের ক্রোমোসোম এরকম ছিল? না না, এরকম কোনো কিছু স্পষ্ট করা হয় নাই, বরং হচ্ছে ওখানে উল্টা বলা হয়েছে এটাই যে হচ্ছে তার নাকি হরমোনাল চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে। তার হঠাৎ করে হরমোন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো মানে আসলে কোনো স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। এটাকেই নাকি ডিএসডি বলে, এটাকেই নাকি ডিএসডি বলে। এই জন্যই আমি আপনার নক দিয়েছিলাম ব্যাপারটা নিয়ে, যে এটা কত বড় হাস্যকর একটা কথা দেখেন, যে একটা মানুষের নাকি হরমোন চেঞ্জ হয়ে যায়, এই কারণে সে ট্রান্সফর্মার হয়ে যায়, এবং এটাকে বলে ডিএসডি বলে। তো যাই হোক, তো হরমোন কেন চেঞ্জ হয়ে গেল বা কি হইলো এটারও তো তোমার একটা ব্যাখ্যা তারা দিতে পারতো। ঠিক আছে, তো তারা আসলে মানে আমরা এটা বলতে পারি যে তারা যে একটা নাটকের মধ্যে এই অস্পষ্টতা কিছু কিছু জায়গায় রেখে দিয়েছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। কারণ আপনার কি বলা যায়, এখন এতগুলো ক্লাসিফিকেশন আপনি দেখছেন যে আসলে আপনার যেহেতু জোভান একজন পুরুষ হিসেবে আমরা জানি, অন্ততপক্ষে এতদিন যতগুলো নাটকে সে অভিনয় করছে সেই সবগুলো নাটকে তাকে নায়ক হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং তার গার্লফ্রেন্ড ছিল। তো আমরা ধরে নিতে পারি আসলে সে পুরুষ হিসেবে হিসাবে অভিনয় করছে। পুরুষ হিসেবে যদি অভিনয় করে থাকে তাহলে আমরা এই উপরের দিকে যেটা দেখে আসছিলাম যে এক্স ওয়াই ডিএসডি, এবং সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বড় বড় ক্লাসিফিকেশন হচ্ছে গিয়ে 5টা, এবং এই 5টা বড় ক্লাসিফিকেশনের মধ্যে আবার অনেকগুলো সাব টাইপ আছে, সাব ক্লাসিফিকেশন আছে, এবং এটার তো মনে করেন যে আরো হিসাবের বাইরে কতগুলো আহ, আছে, হিসাব নাই। তো এগুলোর মধ্যে কোনোটার মধ্যে মনে করেন যে এরকম হইতে পারে যে বয়সের বা জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে তার হরমোনাল চেঞ্জ হয়, হতে পারে। কিন্তু আপনার মনে করেন যে নাটকে যেভাবে দেখানো হয়েছে যে পুরো মেয়ে হয়ে গেছে, তার বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে, ঠিক আছে, এরকম হয় না, বরং আপনার এই সমস্ত জটিলতা না, হইলে নাটকে নাটকে তো বডি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এটা দেখানো হয় নাই। দেখানো হয় নাই। না না না, দেখানো হয়েছে তার শুধুমাত্র মানে স্বভাব চেঞ্জ হয়েছে আর কি, সে নারীদেরকে সহ্য করতে পারে না এবং মায়েদের মতো জামা কাপড় পরতে পছন্দ করে, এই। আচ্ছা আচ্ছা, তো এখানে তো আসলে তার মানে তার যে সেক্সুয়াল ফিচার, যেটা সেক্সুয়াল ডেভেলপমেন্ট, যেটা ডিএসডি শব্দের মানে পূর্ণরূপ, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে ডিফারেন্স অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট, মানে সেক্সুয়াল ডেভেলপমেন্ট জিনিসটাই তো মনে করেন যে তার এখানে নাই। তার সাইকোলজিক্যাল চেঞ্জ যেটা, সাইকোলজিক্যাল এভলিউশন যেটা, সেটা হইতে পারে এই নাটকের আলোচ্য বিষয়। তাহলে ডিএসডির ধারে কাছ দিয়ে ওই জিনিসটা যায়নি, তাই না? তো এই হচ্ছে গিয়ে মনে করেন যে তারা জাস্ট একটা বলে দিলেই হলো, এবং খুবই কনফিডেন্টের সাথে একটা ভুল তথ্য উপস্থাপন করা, এটা আসলে খগেনদের পক্ষে আমার কাছে মনে হয় সম্ভব। আমরা যারা মনে করেন যে মুমিন যারা আছি, আমরা এই কি বলা যায়, অনলাইনে এসে হাউকাউ করি, আমরা না জানলে বলি আচ্ছা সব জিনিস আমার জানা নাই, এরকম কিছু থাকলে থাকতে পারে, আমার দেখতে হবে, বিষয়টা খুঁজে দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার কনফিডেন্সের সাথে মনে করেন যে সে সাংবাদিকদেরকে বিবৃতি দিয়ে আচ্ছা, বেড ভাইয়ের কথা তো আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আরো কিছু একটু দেখাই তাহলে। বেড ভাই যেহেতু বেড ভাই যদি, আচ্ছা পরে মনে আচ্ছা, করেন ধরে রাখছে। বেড ভাই মাঝখান থেকে আপনার কথা বেশ এক মিনিট মতো শোনা যায়নি, যদি আরেকবার একটু রিপিট করতেন। যে কথা আর কি, যেটা বললাম আর কি, যে খুবই কনফিডেন্সের সাথে আসলে যে এরকম আহ আপনার একটা ভুল তথ্য কেউ দিতে পারে, ঠিক আছে, এটা মনে করেন বাংলার খগেনদের না দেখলে মনে করেন যে আমি হতো না, মানে বিশ্বাস হতো না, বা আমার বুঝতে কষ্ট হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আপনার সাইডে ফেরত যাই। আহ আচ্ছা, তার আগে আমি একটা এটা একটা হচ্ছে ইয়ে দেখাইতাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন কেস স্টাডি, হ্যাঁ, যে হচ্ছে আপনার যাদেরকে নাকি এ না? পর্যন্ত যাদেরকে আচ্ছা আচ্ছা, জি ডিএসডি তে, হ্যাঁ,
যাদেরকে ডিএসডি রোগে আক্রান্ত হয়ে হিসেবে ধরা হয়েছে তাদের একটা কেস স্টাডি এখানে আছে, প্রায় আপনার হচ্ছে 2000 জনের মতো আপনার মানুষের কেস স্টাডি এখানে আছে। তো এদের কারো মধ্যে কখনোই এমন কোনো কেস পাওয়া যায় না যে তারা হচ্ছে মনে করেন কোনো ধরনের মানে ফিজিক্যাল চেঞ্জ প্রকাশ পাওয়া ছাড়াই হঠাৎ করে তারা হচ্ছে চিন্তা ভাবনা তারা হচ্ছে তারা নারী হয়ে গেছে, ঠিক আছে, বা হরমোনাল ডিসঅর্ডারের কারণে তারা হচ্ছে নারীদের মতো আচার আচরণ করা শুরু করছে। তো এটা হচ্ছে আমি একটু দেখাতে যাচ্ছিলাম। আর একটা আচ্ছা এটা দেখাবো না, আর আমরা স্লাইডে চলে যাবো এখন। তো এটাই হচ্ছে, তো হচ্ছে আপনার এই ডিএসডি যে ওদের দাবি করলো যে হচ্ছে আপনার ডিএসডি হইলে একটা হচ্ছে আপনার পুরুষ হুট করে সে নারীর মতো হ্যাঁ, আচরণ করা শুরু করবে ছবি এবং দেখে তো এটা হচ্ছে হরমোন, না। হ্যাঁ, এবং এবং এটা যে হরমোনাল একটা প্রবলেম বলে দাবি করতেছে। তবে ট্রান্সফর্মার হওয়াটা কি হরমোনাল কোনো প্রবলেম? ব্যাট ভাই, এটা একটু যদি আপনি একটু বলতেন আমাকে, ট্রান্সফর্মার হওয়ার সাথে কি হরমোনাল কোনো প্রবলেমের কোনো যোগসূত্র আছে কিনা? না, আপনার ট্রান্সফর্মার হওয়ার সাথে তো আপনার হরমোনের কোনো মানে লেনদেনই নাই। হ্যাঁ, তারা হরমোন গ্রহণ করে, তারা আপনার বাহির থেকে আপনার হরমোন আর্টিফিশিয়ালি তারা হরমোন নিতে পারে, কিন্তু মানে শারীরিকভাবে নিতে হরমোনের পারে। কারণে তার স্বভাব চেঞ্জ হয়ে যাওয়া, এটা কি হয় কখনো? না, 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 এটা এটা কখনোই হয় না। আপনার এই 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 ট্রান্সফর্মার মানেই হচ্ছে মিথ্যাচারটাই একজন মেডিকেল ডাক্তারের ভূমিকায় নিয়ে যে একজন ডাক্তারের মুখ দিয়ে এই মিথ্যাচারটা করা হয়েছে এই নাটকে, ঠিক আছে? পুরা নাটকের এই আজকের এই লাইভটা করার উদ্দেশ্যে আমার এই মিথ্যাচারটা দেখানো, যে দেখেন একটা মানে ডাক্তার ডাক্তার ইয়ে করে তারা একটা মেডিকেল একটা ইয়ে দিয়ে দিতেছে যে ট্রান্সফর্মার হওয়ার মানুষগুলো এরা হচ্ছে হরমোনাল প্রবলেমে ভুগে, এদের হরমোন চেঞ্জ হয়ে যায়। এই যে মিথ্যা কথাটা বলছে, এইটার জন্য আমার মনে হয় এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জি ব্যাট ভাই বলেন। একটা সায়েন্স সম্পর্কে একটা ভুল তথ্য যে তারা দিচ্ছে, এটাও তো ভাই বিজ্ঞানকে ধর্ষণ করে ছেড়ে দিল। তারা যে সারাদিন বিজ্ঞান বিজ্ঞান করে, তো তারা বিজ্ঞানের কি মর্যাদাটা রাখলো, এটাও তো একটা প্রশ্ন। তো আমরা কি পরের স্লাইডে যাবো কিনা ভাই? জি জি, পরের স্লাইডে আমি কি পরের পেজ নিয়ে আসবো?